ফেনীর মুহুরী নদীর পানি ঢুকছে নোয়াখালীতে। সেখানকার পরিস্থিতি জানাতে টেলিফোনে যুক্ত হচ্ছেন রিফাত মির্জা। রিফাত, নোয়াখালীর কোন কোন এলাকা প্লাবিত হয়েছে, উদ্ধার তৎপরতা কেমন দেখছেন আপনি? তানিয়া, আপনি যতটুকু যেমনটি বলছিলেন, আসলে নোয়াখালীতে গত কয়েকদিনের ভারী বর্ষণে কিন্তু নোয়াখালীর নিম্নাঞ্চল যেমনটি প্লাবিত হয়েছে, তার সাথে সাথে শহরাঞ্চল লোকালয়ে কিন্তু পানি প্রবেশ করেছে। তবে গত কয়েকদিনে ভারী বর্ষণে মানুষ মোটামুটি চলাচলের একটা অবস্থা ছিল, কিন্তু গতকাল সকাল 11টা থেকে এত পরিমাণ ভারী বর্ষণ হয়েছে যে প্রত্যেকটি সড়কে কিন্তু 2 থেকে 3 ফুট পানি উঠে গিয়েছে, এমনকি বসতঘরে প্রায় কোমর সমান পানি উঠে গিয়েছে। তো এই ক্ষেত্রে কিন্তু আসলে এত পরিমাণ ভারী বর্ষণের কারণে মানুষ আসলে তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়েই কিন্তু আসলে বের হতে পারেনি। তড়িঘড়ি করেই কিন্তু তারা নিরাপদ আশ্রয়ের জন্য বেরিয়ে পড়েছেন। তবে আসলে আজকের পরিস্থিতি বা এখনকার পরিস্থিতির কথা যদি বলি, গতকাল সকাল 11টা থেকে আজকে পর্যন্ত কিন্তু টানা ভারী বর্ষণ হয়েছিল। তবে দুপুর 2টা নাগাদে কিন্তু বৃষ্টিটা অনেকটাই কমে গিয়েছে, তবে পানি এখন পর্যন্ত নামছে না। এর পাশাপাশি যারা আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্রগুলোতে, সেখানে দেখা দিয়েছে খাবার সংকট। যদিও গতকাল থেকে কিন্তু তারা অনেকটাই সংকটে ছিল, তবে আজকে দুপুরের পর থেকে কিন্তু নোয়াখালী বিভিন্ন যে সামাজিক সংগঠনগুলো আছে তারা কিন্তু বিভিন্ন শুকনো খাবার নিয়ে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে যাচ্ছে। তার পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু আস্তে আস্তে প্রত্যেকটি আশ্রয় কেন্দ্রের খবর নেওয়া হচ্ছে, সেখানেও তারা যাচ্ছে। তবে একটা কথা হচ্ছে কি, এখনো কিন্তু মানুষ আসলে আশ্রয়ের জায়গা খুঁজতেছে। সেক্ষেত্রে কিন্তু যে পরিমাণ জায়গা আছে সেখানে কিন্তু আসলে পর্যাপ্ত না মানুষ আশ্রয় নেওয়ার জন্য, কারণ প্রত্যেকটি বাসা বাড়িতে কিন্তু পানি ঢুকে গেছে, রান্নার কোনো ব্যবস্থা নেই। সেক্ষেত্রে কিন্তু শুকনো খাবারের পাশাপাশি জীবাণুমুক্ত পানিরও কিন্তু প্রয়োজন হয়ে গিয়েছে। আমরা সকাল থেকে খবর নিয়েছি, কিন্তু ডায়রিয়ার আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু ক্রমে বাড়ছে। তো আসলে সর্বশেষে বলা যায়, মাতামুহুরী দিয়ে যেমন ভারতের বাঁধ খুলে দেওয়ার কারণে পানি ঢুকছে নোয়াখালীতে, তার পাশাপাশি নোয়াখালীর পাশে যেহেতু মেঘনা নদী, সেখানেও কিন্তু বিপদ সীমার উপরেই কিন্তু পানি প্রবাহিত হচ্ছে। তো সর্বশেষে বলা যায়, গতকাল থেকে আজকে ভারী বর্ষণে কিন্তু নোয়াখালীতে 6 থেকে 7 ফুট পর্যন্ত পানি উঠেছে এমনও কিছু এলাকাতে। তার পাশাপাশি এখন পর্যন্ত নোয়াখালীর পরিস্থিতি পানির নিচে রয়েছে। তো সর্বশেষে বলা যায় যে নোয়াখালী থেকে টেলিফোনে যুক্ত ছিলেন রিফাত মির্জা।